সো আই হোপ সবকিছু অনেক সুন্দর করে শেষ হয়। প্রত্যাশা হচ্ছে আমি চাই যে যারাই নির্বাচিত হবে 12টা মাস আসলে যে কোনো বিপদে আপদে প্রয়োজনে তাদেরকে পাশে পাবো। সেবাই সবসময় মত্ত থাকবেন, নিয়োজিত থাকবেন এবং সিনেমার যেন সার্বিক উন্নয়ন হয়, সিনেমার যেন ভালো ভালো সিনেমা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সিনেমাকে বেশি করে প্রমোট করবেন এবং সিনেমা হলের বিষয়ে আপনারা ভালো কিছু উদ্যোগ নেবেন যেন ভালো ভালো সিনেমা হল যেন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কারণ শিল্পী সমিতির তার এর চেয়ে বেশি কিছু অন্তত আমাদের পক্ষ থেকে চাওয়ার কিছু থাকতে পারে না। তো আমরা চাই শিল্পীদের সার্বিক উন্নয়ন। সবাই আস্তে আস্তে অনেকে আমি কিন্তু কথা বলবো অবশ্যই, কেন বলবো, অনেকে মাইন্ড করতেছে যে আসলে কিন্তু তা না, আসলে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আর আমাদের যে ভোটের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটু যেতে হবে প্লিজ। আর 15 মিনিট আছে, আর 15 মিনিট আছে, 15 মিনিট আছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো অবশেষে ভোট দিতে পেরে। যদিও আমি পুরোটা নির্বাচনে অংশ নিতে পারিনি, অসুস্থ ছিলাম আর রোজা রেখে আসলে খুব টায়ার্ড হয়ে যাই, তো সেজন্য আসতে পারিনি। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রত্যাশা তো একটাই থাকবে, বেশি করে ছবি হবে, আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের এফডিসিটা সবসময় জমজমাট থাকবে, এইটাই তো প্রত্যাশা। এটা আসলে এখানে তো আমরা কেউ ক্রিমিনাল না যে আসলে এত প্রশাসন থাকতে হবে। তারপরও এখন আসলে নির্বাচন কমিশনার অফিসাররাই ভালো বলতে পারবে এখনকার কি রুলস, সেই রুলস অনুযায়ী হয়তো বা এটা আসলে ওনারা এনেছে সেটা বোঝায়। তবে প্রশাসন থাকাতে বাড়তি যে একটা ভেজাল থাকে, যে আপনারা বাদে আরও অনেক লোকজন, বাইরের লোকজনই ভোটার সেজে আইসে হয়তো বা ভোট করে দেয়, এরকম কোনো হয়তো বা দেখা দিয়েছে, যার কারণে তো এই বাইরের মানুষের এই আনাগোনাটা নেই, প্রশাসন আছে বিধায় এটা হয়েছে। আর প্রশাসন থাকাটা তো আমাদের জন্য আরও বেশি ভালো লাগা কাজ করে, মনে হয় যে ওনারা আছে, আমরা নিরাপত্তা আছি এই। আর যেহেতু আমাদের এফডিসির গেটটাও এখনো হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন, তো সেই জন্যই হয়তো বা এইটা আসলে আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ, অথচ বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না। আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে, নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না। যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না, এইটাই একটা আনন্দ, এইটাই আসলে। হ্যাঁ, নির্বাচনের টাইমে তো আর ভিন্নতা দেখা যায় না, নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা, নির্বাচনে তো আর কোনো ভিন্নতা থাকে না। আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি এখনও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমার মাও এসেছে আমার সাথে ভোট দিতে, আমার মাও তো আজীবন শিল্পী, তো এমনিতে কাজ না করি কিন্তু সবসময় এটা তো আমার একটা পরিবার, ফিল্মটা তো আমার একটা পরিবার, সবার সাথেই সবসময় যোগাযোগ হয়, এই সবসময় যোগাযোগ হয় বলেই তো এখনও এই যে আসা যাওয়াটা করি। যখনই কোনো পার্টি টাটি হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো মিটিং হয়, সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি, শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না। আসলে যেই হেলদি হয়ে গেছে শারীরিক অবস্থা যেই, এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। দেখি যদি কখনো। জি হ্যাঁ, আমরা হজ করে এসেছি। খুব ভালো, আসলে কি দোনো পক্ষেই তো আমাদের লোক, হ্যাঁ আমাদের লোক, তাই না? এখন আমরা কাজ ভোট দিছি, এখন যে জিতবো সেও আমাদের লোক, যে জিতবে না সেও আমাদের লোক। ওই জিতলেও আমাদের ভালো লাগবে, যারা হবে তাদের জন্য আমাদের খারাপ লাগবে, কারণ দিন শেষে তো সব আমরাই। সেটাই ভিন্নতা। আগে ভোট দিছি সেই সময় এত পুলিশ টুলিশ লাগে নাই, এই কয় বছর দেখা যাইতেছে যে আমাদের জন্য পুলিশ আনা হয়েছে। পুলিশ থাকা ভালো, কিন্তু এফডিসি এখনও কাজকাম চলছে,
তারপরে বাহিরের লোক কে কীরকম ঢোকে আমরা তো চিনি না, যে কে ভালো কে মন্দ চিনি না, সেই জন্য পুলিশ আনছে, সেই জন্য। আর মেয়ে তো অনেক ইয়ে হয়েছে, আল্লাহ যদি কখনো শুকাইতে পারে আবার করবে, হ্যাঁ চেষ্টা করছে। এটা তো গোলাগুলি বললে তো আমি তখনই বলতে পারতাম। এটা যারা বোঝার তারা বুঝে নিয়েছে যে আমি এটা কাকে উদ্দেশ্য করে বা কেন দিয়েছি। আমি এটার সদস্য, আমি সদস্য, ঠিক আছে। আমি শিল্পী সমিতির সদস্য, অনেকেই সদস্য হতে পারে। এখন আমি চাইলেই আমি একটা সাধারণ সম্পাদক বা সভাপতি পদে দাঁড়াতে পারি না। আমার ভাবতে হবে যে এইটার আমি যোগ্য কিনা, আমি এইটাতে দাঁড়ানোর পরে আমি এইটার জন্য কিছু করতে পারবো কিনা। মন চাইলে তো অনেকেই তো ইলেকশন করতে পারে, শেখ হাসিনার এসে গিয়েও কেউ ইলেকশন করতে পারে, কিন্তু আগে ভাবতে হবে যে আমি যেটা করব আমি এটার কার্যক্রম করতে পারবো কিনা। এই বেসিকেই আমার এটা লেখা ছিল।